প্লিজ এভাবে বলো না। মাসির নিজস্ব একটা সংস্কার আছে না, আর উনি আসল ঠাকুমা। উনি এখানে দাঁড়িয়ে আছেন আর কোত্থেকে একটা কোথাকার কে আউটসাইডার এসে বরণ করছে, তোমার তো খারাপ লাগবেই। আফটার অল উনি ছেলে মেয়েগুলোকে হাতে করে মানুষ করেছেন। জুন একদম কথা বলো না। তুমি তো ছিলে না, আমি ছিলাম। ছেলে মেয়েদের কে মানুষ করেছে সেটা আমি জানি, তুমি জানো না। কথা বলো না বেশি। এনিওয়ে, দিদির সঙ্গে দেখা করতে হবে, ভিতরে চলো, দেরি হয়ে যাচ্ছে। নাথ জামাই আসছে না কেন? নাথ জামাইকে দেখতে পাচ্ছি না কেন? আর দেখো এই দিদি ভাইটা একেবারে সেজে গুজে কখন থেকে রেডি হলে ছটপট ছটপট করছে, ছটপট ছটপট করছে। ওই তো দেখো দাঁড়িয়ে আছে। যাও 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 যাও, তোমরা যাও। নমস্কার দাদা, আসুন 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 আসুন, আপনার সব আসুন আসুন আসুন, বসুন এখানে, বসুন আসুন আসুন বসুন। এই দিনটা আজ আমার হতে পারত। আমার সব কিছু শেষ হয়ে গেল আমার জীবন থেকে, সব। আমার মেয়ের বিয়েতে আমি নিমন্ত্রিত অতিথি, এটাই বোধহয় আমার পাওনা ছিল, পাওনা ছিল জীবনের কাছ থেকে। ঠিক হয়েছে, বেশ হয়েছে, আমার উপযুক্ত শাস্তি হয়েছে।
আমার পাপের শাস্তি, সারা জীবনের পাপের শাস্তি। হয়তো সারা জীবন এইভাবেই শাস্তি পেয়ে যেতে হবে আমাকে। ভালো ভালো। নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা আপনারা সব ঠিকঠাক তো, কমফোর্টেবল তো? হ্যাঁ, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, একদম ঠিক আছে, সব ঠিক আছে। কি বলছেন, আজকে আপনারা আমার বিশেষ অতিথি, আপনাদের দায়িত্ব কিন্তু আমার উপর পড়েছে আপ্যায়নের। বলছিলাম কি, অনেক দূর থেকে এসেছেন তো, আমি কিছু রিফ্রেশমেন্টের ব্যবস্থা করেছি, আপনারা যদি একটু খেয়ে নেন। না, কিন্তু বিয়ে তো দেরি হয়ে যাবে না? না না, আমি বরকে নিয়ে বসাচ্ছি, আপনারা যদি ততক্ষণ। দেখুন, আমার একটা কথা বলার আছে, আমি একটু এখানে থাকি, ওই হয় কি ওই অনুমতি দেওয়ার একটা ব্যাপার থাকে, তো ওই বিয়েতে বিঘ্ন হোক এটা আমি ঠিক চাই না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওদিকটা একটু। শ্রীময়ী, হ্যাঁ লগ্নের সময় তো হয়ে এলো, এবার তো যেতে হবে, বরকে বসাতে হবে, চলো। হ্যাঁ যাচ্ছি, আমরা তো রেডি। আচ্ছা তুমি এটা নিয়ে যাও তো, আমি আসছি। আমি তো রেডি হয়ে বসে আছি। দেখো, নিয়ম কানুন সব তো ঠিক মতন করতে হবে না, মানে তোমাদের বাড়ির নিয়ম কানুন একটু তো আলাদা। জেঠিমা যদিও বলে দিয়েছেন সব কিছু, তাও আমি জেঠিমাকে বসিয়ে রেখেছি, বলেছি কোনো ভুল হলে তুমি বলে দিও। কেন এই বাড়ির নিয়মে বিয়ে হবে কেন? মেয়ে তো আমাদের। না, মেয়েটা কিন্তু আমারও, আর বিয়েটা আমি দিচ্ছি, তাই কোন নিয়মে বিয়ে হবে সেটা বোধহয় আমি ঠিক করব। আর আমি চাই আমার মেয়ের বিয়ে আমার বর্তমান শ্বশুরবাড়ির নিয়মে হোক। আপনাদের যদি আপত্তি থাকে, আপনারা এক কাজ করুন না, আপনারা বরং দিঠিকে জিজ্ঞেস করুন, দেখুন ও কি চাইছে। দিঠি যদি বলে যে আপনাদের নিয়মে বিয়ে হবে হবে, আর ও যদি বলে আমি যেটা ঠিক করেছি সেটা হবে, তাহলে সেটাই হবে। তবে যদি আপনাদের নিয়মে বিয়ে হয়, একটা কথা শুনে রাখুন, তাহলে কিন্তু পুরো বিয়ের অনুষ্ঠানটাতে আপনাদের বসে থেকে সব নিয়ম কানুন পালন করতে হবে, বুঝেছেন? মানে এর মধ্যে তুমি সব ভুলে গেছো, রাইট? তোমার বড় ছেলের বিয়ে দিলে, ছোট ছেলের দুবার বিয়ে দিলে। তোমার কি মেমোরি লস হয়েছে? এর মধ্যে সব ভুলে গেছো, কিচ্ছু মনে নেই? কে বলেছে আমার মনে নেই জুন? আমার সব মনে আছে, সব নিয়ম কানুন মনে আছে। কিন্তু যদি কোনো ভুল হয়ে যায়, দিঠির ক্ষেত্রে কোনো ভুল হোক আমি চাই না, সেই জন্য আমি জেঠিমাকে বসিয়ে রেখেছি। আর কি জানো তো, ওই রোহিতদের বাড়ির নিয়ম কানুনগুলো না তোমাদের বাড়ির থেকে একটু একটু কোথায় যেন আলাদা, সেই জন্য জেঠিমাকে আমার দরকার। সে তুমি যাই বলো শ্রীময়ী, মেয়ে তোমার আর অনিন্দ, তাই জন্য তোমার উচিত ওই বাড়ির নিয়মে বিয়ে দেওয়া। জুন, আমার কি করা উচিত আর কি করা উচিত না সেই জ্ঞানটা আমি তোমার থেকে নেব। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটা করেছি, ঠিক আছে? আচ্ছা, আমরা এত নিয়মের কচকচি করছি কেন? কোনো একটা নিয়মে হলেই তো হলো। এই হাজার হাজার কথা শেষে একটাই কথা, এক দম্পতি আজকে নতুন করে পথ চলা শুরু করেছে একসাথে। আমরা চাই তাদের যাত্রাটা শুভ হোক, তাই তো?